আসসালামু আলাইকুম। আজকে আমি একটি নতুন রেসিপি আপনাদের মাঝে নিয়ে এসেছি। আমার রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজ আমি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে সজি কচু। প্রথমে আমি মাছ কেটে ধুয়ে নিয়েছি, হলুদ লবণ মেখে নিয়েছি। এরপর একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে আসলে দিয়ে দেব মাছগুলো দিয়ে এরপর উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এরপর আমি তুলে নিব। এরপর একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপর দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নেব। এরপর দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর সজি কচু আমি কেটে ধুয়ে নিয়েছি, এরপর মশলার মাঝে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিয়ে এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে আমি কচুগুলো সিদ্ধ করার জন্য অপেক্ষা করব। ডেকে রান্না করব 20 মিনিট। 20 মিনিট পর আমি আবারও ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেব। এরপর দিয়ে দিব মসুরের ডাল আমি হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর দিয়ে দিব আমি কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢেকে রান্না করব আরও 2 মিনিট। 2 মিনিট পর আবারও ঢাকনা তুলে আমি দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে আবার দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে এরপর ঢেকে দিব। এরপর একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব রসুন কুচি ভালো করে ভেজে ব্রাউন কালার হয়ে আসলে সজি কচুর মাঝে আমি বাগার দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে রান্না করব আরও 5 মিনিট। 5 মিনিট পর আমি ঢেকে দিব। এরপর হয়ে গেল আমার তেলাপিয়া মাছ দিয়ে সজি কচুর তরকারি। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে অনেক মজা ও সুস্বাদু হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।